অনেক সময় ক্যামেরা ভালো থাকা সত্ত্বেও আমাদের এই ক্যামেরার কেবলটা নষ্ট হয়ে যায়। মূলত আমাদের এই কেবলটার এই পোর্টটা নষ্ট হয়ে গেছে, এটা কাজ করতেছে না। অনেকভাবে ট্রাই করা হয়েছে, কোনো কাজই করতেছে না। ওই ক্ষেত্রে আমি কেবলটার পরিবর্তে আমি একটা RJ45 কানেক্টর লাগাইছি। আর এই কেবলটা কীভাবে লাগাবো, কোন কেবলের কোন কালারটা লাগবে, ওটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাই দিয়েছি, মানে কালার কোডটা। ওকে, আমরা এখন কী করব, এই কেবলটার সাথে মানে এই কানেক্টরের সাথে, যেহেতু আমার এই কানেক্টর লাগাতে হবে তাই না, আমার এই কানেক্টরটা নাই, আমি কেটে ফেলাইছি। ওই ক্ষেত্রে আমি এই কানেক্টরটার সাথে আমি একটা RJ455 জয়েন্টার ব্যবহার করব। এটা মূলত RJ455 জয়েন্টার, দোনো পাশেই RJ455 কানেক্টর। আমি এটা কেটে ভিতরে লাগাবো, আর বাকি একটা কেবল এক পাশে লাগাবো। আমি আপনাদের লাগাই দেখাই, একটু পুশ করে রাখি আমি। ওকে, আমরা আমাদের এই পোর্ট দিয়ে লাগাইছি হলো একটা RJ45 কানেক্টর, আর এই পাশে লাগাইছি আরেকটা RJ45 কানেক্টর। আর এই কেবলটা মূলত পিইউ সুইচ থেকে আসবে, হয়তো পিইউ সুইচ থেকে আসবে অথবা নর্মাল সুইচ থেকে আসবে। বা যদি নর্মাল সুইচ হয় তাহলে এক্সট্রাভাবে একটা পাওয়ার দিতে হবে, যদি এক্সট্রা পাওয়ার না দেয় তাহলে হবে না। এটা হয়তো আপনারা জানেন। আমাদের কালার কোডটা এখন আমি দেখাই দিতেছি, কালার কোড কোনটা হবে এবং ক্যামেরাটা কীভাবে চলবে ওটা আমি দেখাই দিতেছি আপনাকে। এইটা হলো আমাদের কালার কোডটা, মানে আমাদের কালারটা এইভাবেই বসবে। অনেক সময় আমাদের 3 নম্বর যে কালারটা ওটা ম্যাচিং হয় না। আইপিকের মধ্যে যে কেবলগুলো থাকে, যে কেবলগুলো পাওয়া যায় 8টা কেবল, ওই 3 নম্বর যে কালারটা কমলা কালারটা ওটা পাওয়া যায় না। ওই ক্ষেত্রে আমরা সাদা থেকে আসবো, সাদা থেকে আসলে বোঝা যাবে যে কালারটা না মিলবে ওইটাই কমলা কালারটা হবে। কেমন, সরি কমলা কালার না, ওটা টিয়া কালারটা হবে। আর আমাদের ক্যামেরা চলতেছে ওটা দেখার জন্য আমি দেখাই যে আমাদের ক্যামেরা লাগাইছি, যে আমি এই যে আমাদের ক্যামেরাটা আমরা এখানে লাগাইছি। এটা আমার সার্ভার রুম, এই যে ক্যামেরাটা এখানে লাগাইছি আমি। আর ক্যামেরার ফুটেজটা আমার শেয়ারের মাধ্যমে এখানে গেছে, দেখাই দিই। এই যে আমার ক্যামেরাটা, মূলত এটা আমার ক্যামেরাটা, এটা আমার ক্যামেরাটা। ক্যামেরা লকটা একটু খুলি। ওকে, এটা হলো আমাদের ক্যামেরাটা। যাই হোক, আমরা কেবল কীভাবে চেঞ্জ করবো ওটা দেখাই দিলাম। এমনিতে কেবলের দাম মূলত 1000 টাকা চেঞ্জ করতে লাগে। আমি আগে একটা কেবল এমন চেঞ্জ করেছিলাম, ওটা আমার 1000 টাকা কস্ট গিয়েছিলো। তো এখন আমি এই যে RJ45 কানেক্টরের মাধ্যমে চেঞ্জ করে দেখলাম হয় কি না, ইনশাল্লাহ হয়ে গেছে।